তদারকি করে অত লাভ হয় নাই, না কমে, সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে দেবো বলেন? এলসি পেঁয়াজের বাজার আগের মতনই, বাজারটা কমার সম্ভাবনা নাই, পেঁয়াজের বাজারটা কমতে পারে। হাহাকার, কেউ কয় মালের দাম কম, কেউ কয় বেশি, একটা আতঙ্ক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর ১ পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 18ই আগস্ট। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে আমদানি আছে। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে তা আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রির কি অবস্থা আপনাদের? বেচা বিক্রি নাই, কেনা বেচা কম। কেন কেন যে বুঝতেছেন, জিনিসপত্রের দামও যে ঊর্ধ্বগতি তাও না। এখন তো এরকম কোন অস্থিরতাও দেখি না, কারণ কি ফাইন্ড আউট করতে পারতেছি ফাইন্ড আউট করতে পারছেন না? না। দাম কেমন কমছে? দেশি পেঁয়াজ আজকে 105 টাকা 6 টাকা, তারপর ক্রস পেঁয়াজ 100 নিচে চলে আসছে। এলসি পেঁয়াজের বাজার আগের মতনই, চলেও না তেমন। তারপর আলু আগের মতনই, আলুর বাজারও বাড়ে নাই। তাহলে এরকম বেচা কেনা না থাকার কারণটা বললাম না। তাই এই যে দাম বাড়ছে বা হঠাৎ করে কমছে, কোনো একটা তো কারণ থাকা লাগবে। কমার তো ওইরকম কমেনি, মানে চলছে, ওইরকম কমে না, স্থিতিশীল বলা এটা তো চলে। কমে, কাঁচা বাজার কমে বাড়ে, এটা তো এই আর কি, স্বাভাবিক। স্বাভাবিক বলা চলে। বাজার কি যেমনটি আছে, আজকে তো 18 তারিখ, বাজারে এমনটি থাকবে আশা করা যায়? আর কমতেই পারে, কমতেই পারে। আলুর বাজারটা কমার সম্ভাবনা নাই, পেঁয়াজের বাজারটা কমতে পারে। কমতে পারে। বাইরে থেকে যথেষ্ট এলসি পেঁয়াজের আমদানি আছে। এলসি কি আরো প্রয়োজন পড়ে? করার কথা না তো। তাই এই চীন পাকিস্তান এগুলা বলে কিছু কিছু মার্কেটে ঢুকছে। হ্যাঁ ঢুকছে, কিন্তু আমাদের আপনার এখানে মিরপুরে একে কি কি পেঁয়াজ আছে? আমাদের এখানে চীন, ইন্ডিয়ান এলসি, চীনের আছে, আমি তো দেখি না। পাকিস্তান, মিশর, কোন জায়গার পেঁয়াজ দেখি না, আমি খালি ইন্ডিয়ান এলসি আর হচ্ছে আমার দেশি পাবনা, রাজশাহী এগুলো। কত বস্তা আজকে এলসি পেঁয়াজ ঢুকছে এই বিভিন্ন পোর্ট দিয়ে? আমাদের কালকে 27 গাড়ি ঢুকছে বিভিন্ন পোর্ট দিয়ে। তার মানে কিছু আসছে এখনো, মাল আসতেছে, কিন্তু মালের বাজার তো কম না। জায়গায় কালকে 88 টাকা 90 টাকা বাজার গেছে। 88-90 টাকা বাজার গেছে। তার মানে বাজার আগের মতোই। বাজার আগের মতো। ইন্ডিয়ান এলসি তো এত দাম দিয়ে খাওয়া প্রশ্ন আসে না। দেশি আর ইন্ডিয়ান সমান সমান বাজার, দেশি ক্রস আর ইন্ডিয়ান বাজারে সমান সমান প্রায়। আচ্ছা, কোনো প্রশ্ন আসে না। এখন যে বাজার আছে এই বাজার আর মনে হয় কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পেঁয়াজের বাজার বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। কমতে পারে। যাক, আজকে বিভিন্ন পেঁয়াজ কত বিক্রি করছেন? এই এলসি পেঁয়াজটা কত বিক্রি করছেন? নাসিকের এগুলো না? হচ্ছে 94 টাকা 95 টাকা বেশি। 94-95। আর কি পেঁয়াজ রাখছেন? আর ইন্দুর আছে ইন্ডিয়ান। ইন্দুর কত বিক্রি করছেন? এগুলো 92-93। 92-93। আর দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন? দেশি পেঁয়াজ 106 টাকা। 106 পাবনা। জি পাবনা। আর ফরিদপুর কত যাচ্ছে? ফরিদপুর 98 টাকা বিক্রি করতেছি। 98 টাকা বিক্রি করছেন। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলুর বাজার 48-49। 48-49। আর এই বিক্রমপুরের আলু 45। বিক্রমপুরের আলু 45। তার মানে বাজার আগের মতোই বলা চলে। পেঁয়াজেও তো কমা দেখতে পাচ্ছি না। কমই তো, কমই ওই তো, মানে ওই রকম ভাবে কমার যে এটা কাঁচা বাজারে, এটা বোঝা যাচ্ছে না। কাঁচা বাজারে 1 টাকা কমলে তো অনেক কম। 1 টাকা কমলে অনেক কম, কিন্তু খুচরা বাজারে তো এই রেটে বিক্রি হচ্ছে। এটা প্রভাব পড়ে না। 1 টাকা 2 টাকা 1 কমে টাকা বিক্রির কোনো প্রভাবই এখন পর্যন্ত দেখি না। হ্যাঁ, যাক, বাজার স্থিতিশীল থাকে এটা প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা যদি বলেন। 57 নম্বর দোকান, সাহা স্মৃতি এন্টারপ্রাইজ, কাজী তপন এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা দিবেন? 01571373779। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো, ভালো, আগের চেয়ে অনেক ভালো, ইনশাআল্লাহ। পরিস্থিতি অনেকটাই ভালো। আর বাজারে তদারকি করছে না ছাত্ররা? তদারকি করে অত লাভ হয় নাই, মানে যেই লাভ সেই কদু। আর যদি দাম না কমে সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে দেবো বলেন? সেটাই তো, অপশন দেন। অপশন নাই। এখন তো আর কোনো চাঁদাবাজি নাই। চাঁদাবাজি আমাদের কখনোই ছিল না, আমরা কি চাঁদাবাজি করি নাকি? না না, আপনার কথা বলেন। কিছু মানুষ আছে যারা চাঁদা নিত বলে বিভিন্ন জায়গায়, ভদ্রলোক এই জন্য দাম থাকবে। বলে বাড়ে। ভদ্রলোক থাকবে, হ্যাঁ, কিছু চাঁদাবাজ ছিল, সেটা তো প্রমাণিত। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো আছে।
আছে কিনা বলতে পারি না, কিন্তু আমরা কখনো চাঁদা দিইনি, আচ্ছা, চাঁদা নিয়েও নাই। চাঁদা নেননি। আপনার চাঁদা কার কাছ থেকে নেবেন? আপনি দিলে তো। অর্থাৎ আমি চাঁদাবাজ চিনি না, আপনি চিনেন না, ওইটা ভদ্র ভাষায় বললাম, অনেকভাবে বলা যায়। তার মানে ছাত্ররা যে অভিযান চালাইছে একটা নৈতিক প্রতিফলন কি পড়ছে? হ্যাঁ, তাদের তাদের থেকে বলছে। এখন বর্তমান ব্যাপার হচ্ছে, একটা জিনিসই বলি, এখন ব্যাপারটা হচ্ছে এটা যে যখন দাম কমবে আমরা তো কমিশনে বিক্রি করি। এখন আমাদের যেটা ব্যক্তিগত মতামত, যদি দাম কম থাকে সেক্ষেত্রে আমাদের ভালো, যারা আমরা আড়তদার, আলু পেঁয়াজ আমরা যারা বিক্রি করি, দাম যতটা কমবে আমাদের ব্যবসা ততটা ভালো হবে। দাম 25-30 টাকা আসে, সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা আরো ভালো হয়। কারণ মনে করেন মানুষের চাহিদাটা বেশি রাখে, যে হয়তো বা এখন 250 গ্রাম কিনতেছে, তখন সে 250 গ্রাম কিনবে না, সে কিনবে 1 কেজি 2 কেজি। অর্থাৎ যখন বিক্রি বেশি হবে আমাদের কমিশনটা বেশি। হ্যাঁ, কমিশন মালের যদি দাম বাড়ে সেক্ষেত্রে আমাদের বলতে পারেন যে আমাদের না, আপনার কমিশন তো ফিক্সড। হ্যাঁ, এখানে বেশি বিক্রি, কমিশন বেশি পাচ্ছে। এইটাই আর এখানে টাকা দিয়ে বেশি জিনিস বিক্রি করছেন কিন্তু কমিশন কম। কমিশন তো আমাদের ওইটাই রয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের লস বলাই চলে। আমরা যে পণ্যের দাম কমুক, এটা আমাদের ব্যক্তিগত মতামত, যত কমতে পারে কম। আপনি কি অনুভব করছেন পেঁয়াজের দাম কিছুটা হলে কমছে বা কমবে, আরো কমবে? হ্যাঁ, কিছুটা কমছে, আরো কমবে কিভাবে এটা তো আসলে বুঝে কাটে না। এটা তো মনে করেন আরো আগে আসছে, এখন এইগুলা খাইতে 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 শেষ হয়ে আসছে না। বিষয়টা তো না, এটা তো আর খেতে নাই না। এখন যাই হোক, বাজার কমলে আমাদের ভালো, আমি যে আরো কমুক। আচ্ছা, তার মানে বাজার এরকমই থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। 30-40 টাকায় কিনুক, এটা আমি চাই। সেই দিন আর নাই, ছাতিমোড় দিয়া ঘুরতে যাই। ভাইজান, তার মানে আজকে বিভিন্ন ধরনের আলু কত বিক্রি করছেন? আলু বিক্রি করতেছি 45 টাকা। 45 বিক্রমপুর। আর রাজশাহীর আলু কত বিক্রি করছে? রাজশাহী বিক্রি করতেছি 48-50। 48-50। লালটাও বিক্রি করছে 48-50। আর পেঁয়াজের বাজার কি? পেঁয়াজ বিক্রি করতেছি 4 টাকা। 104 টাকা বিক্রি করছেন। এটা কোথায়কার? সব পাবনা, সব পাবনা। সব পাবনা। আর ফরিদপুরে যাচ্ছে কেমন? ফরিদপুর আমার কাছে না, এটা মান ভেদে বিক্রি হচ্ছে। মানভেদে 90, বিক্রি হচ্ছে 90-95। এলসি পেঁয়াজ যাচ্ছে কত? 5 টাকা 4 টাকা। এলসি পেঁয়াজ, এলচি এলসি এলচি আমার কাছে নাই। ওটার তো 92-95 92, 93, 88, 85, মানে এগুলো জাস্ট আসলে কোয়ালিটি ভেদে কোয়ালিটি দিয়ে নির্ভর করছে বাজার। তার মানে আর কমার সম্ভাবনা দেখা যায় না। কমতে পারে, যেহেতু শুনতেছি যে পেঁয়াজ নাকি আসছে, হয়তো বা দেশি কমবে কিনা সেটা জানি না। চায়না কিংবা পাকিস্তান, ওটার দাম তো নীতি কম। চায়নার কম তো। চায়না তো আপনার প্রায় 65, চায়না পেঁয়াজের দাম 70, আর পাকিস্তানে 80-85 চলছে। মিশরটা ওই রকমই আর কি। তার বাজার কি এমনটি থাকবে প্রত্যাশা করছি, বা আর কমতে পারে আশা করি। আশা করছেন? একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 ইকবাল বাণিজ্যালয়। দর্শক, মিরপুর 1-এর এক আরতদার ঘর থেকে আরো আরতদার ঘর নিয়ে আসলাম। বাইরে কিন্তু টিপ টিপ বৃষ্টি হচ্ছে, এখানে যাচ্ছে কেমন দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি বাজান ভালো না। কেন এমনটি হচ্ছে? কেন এমনটি হচ্ছে, চতুর্দিকে হাহাকার, কেউ কই মালের দাম কম, কেউ কই বেশি, একটা আতঙ্ক। আতঙ্ক? এই আতঙ্ক এখন আছে? স্বাভাবিক হইতে আস্তে 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 স্বাভাবিক হচ্ছে। আপনাদের কি আর কেউ ঝামেলা করে? না, আমাদেরকে তাহলে এখন তো সব জায়গায় তো সবাই জানে বেচা বিক্রি কি রেট, কত দরে বিক্রি করতে হবে। সবাই জানে। তো যে মাঝখানটা ছাত্ররা বোঝে নাই, কইছে 40 টাকা একটা বলছে, আলু 40, পেঁয়াজ 70, কিন্তু আসলে তো তা না। এটা তো গুজব ছিল। গুজব ছিল। গুজবটা নিয়ে মহল্লাত বেচতে গেলে খুচরা ক্রেতা ঝামেলা করে, এই জন্য তারা মাল কম নেয় না, আস্তে আস্তে নিতে আছে। আস্তে আস্তে নিচ্ছে, বেচা বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কি কমছে? পেঁয়াজের দাম কমে নেই, কমেনি। 2-1 টাকা ওই বেচা কিনা নাই বিদায় ক্যাশ আমদানি করে, কিন্তু কমে নেই। এই কমা দিয়ে ওই যে খুচরা বাজার প্রভাব পড়ে না, না, না। ওই 15 টাকা 20 টাকা কেজি, 30 টাকা কেজি খেতে হচ্ছে আমাদেরকে। তাহলে কমবে কবে আর? কমারও না সম্ভাবনা আছে। পেঁয়াজ তো পুরানোতে আছে, কৃষকে যা ব্যস্ত আছে তাই তো কমতে আছে। ইন্ডিয়ান মাল ফেরত গেছে, ইন্ডিয়ান মাল আছে না। ইন্ডিয়া তো আর কমে দেয় না। ইন্ডিয়ার দামের চেয়ে আমার দেশিরা তো 10 টাকা বেশি। আর তো এই যে চায়না আছে, পাকিস্তান আছে, মিশর আছে, এগুলো অবস্থা কি? এগুলির খবর করছে। এগুলো খায় না মানুষ এখানে নাকি? আপনাদের খায় নাকি? ওটা আসে না, আসে না। যে বাজার আছে আজকে, আপনি এই পিছনে পেঁয়াজটা কত বিক্রি করছেন? 198।
198। আর ভালো পেঁয়াজ কত বিক্রি করছেন? ভালো পেঁয়াজ বিক্রি করছে 105। 6। এটা আছে বিভিন্ন রেট আছে, কি রেট? সেই রেটটা বলতে মানের বলেন। উপরে। মানের আট আছে, 10 আছে। 10 আছে? হ্যাঁ 10 আছে। একদম হালি পেঁয়াজ, বাসাই কিন্তু পেঁয়াজ। এটা বাছাই আপনার পেঁয়াজ আছে। রাজশাহী পেঁয়াজ নাই? না রাজশাহীর পেঁয়াজ নেই। আচ্ছা। বাজার আছে বিক্রমপুর 46, 47। আর রাজশাহী? রাজশাহীতে আছে 50 আর 49। 50, 49। তার মানে লাল 49। রসুনও রাখছে। রসুন কত বিক্রি করছে? রসুন 185। 185। তার মানে বাজার তো আগের মতোই দেখতে আগের পাচ্ছি। মতোই। এই যে কমছে আসল কমার তো লক্ষণ দেখছে না। তবে আলু হয়ে গেছিল মাঝখানে 53, 54। এখন আলুর দাম তো 2-3 টাকা কম, 2-3 টাকা কম। হ্যাঁ। সোনার বাংলা বাণিজ্যালয়, শাহ স্মৃতি মার্কেট, ঢাকা। দেখে 01921857990। কেমন আছো? ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বর্তমানে কম। কম? হয়, মানুষ মাসে- খাচ্ছে কম, এই মাসে কম বেচা কিনে। বেচা কিনা কম। আজকে রসুনের বাজার যাচ্ছে কত? রসুন এগুলো 170, 80। এইটা 70, 80। আর হোয়াইট কি রাখছো? হোয়াইট নাই। হোয়াইট নাই, হোয়াইট 190। আর দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন এগুলো 200, 180। 200, 180 যাচ্ছে। আর ওই যে আদার খবর কি? আদা এটা 200, ওটা 240। এটা 200, এটা 40। 240। 80, এটা 380। আর জিরার বাজার কি? জিরা 660। 660। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।